আমাদের বাংলাদেশে কিন্তু এখন নাম্বার অফ এএনএস এর সংখ্যা অনেক হাই, ছোট বড় সবগুলোকে যদি আমি ধরি। এমএনও 4টি, বাট এই যে এখানে আমি আবার এই জিনিসটা একটু বলতে চাই যে বিটিআরসির এই নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে এই ছোট সব অপারেটরকে একেবারেই আমলে নিয়ে কোনো নীতিমালা প্রণয়ন করা হয়নি। সমস্ত কিছু বড় অপারেটরদেরকে পিকচার মাথায় রেখেই তৈরি করেছে। এই কারণে আমি যেটা জাস্ট দেখানোর চেষ্টা করেছি, 4টে ইমেনও এবং 45+ হচ্ছে ছোট ছোট আইপিটিসি PSTN অপারেটর ইকোসিস্টেমে আছে। তো তার মানে এমএনও সংখ্যা বা এএনএস এর সংখ্যা 50+। তো 50+ এএনএস কে যদি একে অপরের সাথে কানেক্টিভিটি করতে যায়, এটা হিউজ ক্লামজি একটা সিচুয়েশন। তো এটার জন্য আসলে একটা সেন্ট্রাল হাবই সবচেয়ে ফিজিবল। এখন এএনএস পার্সপেক্টিভে রাউটিং এর ক্ষেত্রেও এখন যেটা সিম্পল রাউটিং, তাদের যে আউটসাইড অফ দ্য নিজের নেটওয়ার্কের সাবস্ক্রাইবার হলেই তারা সিম্পল আইসিএক্স কে রাউট করে দিয়ে দিচ্ছে। তারপর আইসিএক্স এর রেসপন্সিবিলিটি এটা রেসপেক্টিভ এএনএস কে রাউট করা। কিন্তু যদি আইসিএক্স লেয়ারটা না থাকে, তাহলে যেটা হবে, প্রতিটা এএনএস কে যতগুলো এএনএস মার্কেটে অ্যাভেলেবেল আছে সবার জন্যই আলাদা আলাদা রাউটিং ইনশিওর করতে হবে। এবং তো তার মানে কি, আমি যদি এখানে জাস্ট অ্যানালজিটা দাঁড় করাতে চাই যে 24 ভার্সেস 50+, হুইচ ওয়ান ইজ হায়ার? 50+, 24ই তো লেস নাম্বার অফ হচ্ছে যে বলা হচ্ছে যে যত ছোট একটা যত নাম্বার অফ রাউটিং হচ্ছে ছোট তত সিম্পল। তো সেই ক্ষেত্রেও কিন্তু বর্তমান ইকোসিস্টেমে যে নাম্বার অফ আইসিএক্সটা আছে সেই রাউটিংটাই হচ্ছে মোর সিম্পল। এখানে আমি জাস্ট আরেকটা জিনিস দেখাই যে এই যে একটু আগে যেটা দেখালাম যে 6টা এএনএস যদি নিজেদের মধ্যে বাইলেটারাল কানেক্টিভিটি করতে যায়, তাহলে ন্যূনতম 15টার মতো কানেক্টিভিটি লাগবে। সেখানে জাস্ট ইমাজিন যে 45+ অপারেটরের মধ্যে দ্বিপাক্ষিক সংযোগ হচ্ছে, সেটার মধ্যে কিন্তু 990টার বেশি বাইলেটারাল ইন্টারকানেক্টিভিটি লাগবে। তো এটা কিন্তু এরকম একটা যে উচ্চ অপারেটর ডেনসিটির বাজারে, বাংলাদেশের মতো এরকম একটা উচ্চ অপারেটর ডেনসিটির বাজারে আসলে একটা এরকম তৃতীয় পক্ষের মাধ্যমে সেন্ট্রাল যে একটা হাবের মাধ্যমে যে ইন্টারকানেক্টিভিটি, সেটাই হচ্ছে যে সবচেয়ে বাংলাদেশের জন্য ফিজিবল। এবং আলটিমেটলি এই যে নীতিমালার একটা ধারায় বলা আছে যে এনএস অপারেটররা নিজেদের মধ্যে কনসোর্টিয়াম করে অথবা কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে, তৃতীয় পক্ষটা এখন হচ্ছে এনআইসিএসপির মাধ্যমে করার কথা বলা হয়েছে। সো আলটিমেটলি তৃতীয় পক্ষের মাধ্যমেই যেতে হবে। সো আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে যদি তৃতীয় পক্ষের মধ্যেই যেতে হয়, তাহলে হয় নট আইসিএক্স। তারপর এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এক্সেস নেটওয়ার্ক যে এনএসপি নতুন লাইসেন্স ক্যাটাগরিতে আছে, সেখানে যে সেলুলার একটা ক্যাটাগরি আছে আর ফিক্সড টেলিকম সার্ভিস একটা ক্যাটাগরি আছে। এখানকার যদিও কিছু অস্পষ্টতা আছে, বাট তারপরে ফিক্সড টেলিকম সার্ভিস অপারেটরে যতগুলো আমাদের আইএসপি অপারেটর আছে, তারাও মূলত এলিজিবল টু গেট এ ভয়েস আইপি টেলিফোনি সার্ভিস। সো আমরা সবাই জানি যে 2000-2500+ হচ্ছে মার্কেটে হচ্ছে আইএসপি আছে। সো তারাও যদি এই ভয়েস ইকোসিস্টেমে অ্যাড হয়, আমি যেটা দেখাচ্ছিলাম যে 50+ এখন ভয়েস অপারেটর মার্কেটে আছে, সেটা কিরকম একটা স্ট্যাগারিং সাইজ হবে এবং তাদের মধ্যে যে কানেক্টিভিটির একটা ব্যবস্থাপনা তৈরি হবে, এটা পুরো হ্যাপোজেট সিচুয়েশন তৈরি করবে, যেটা আসলে যে বর্তমান যে আইসিএক্স ইকোসিস্টেম, এটা মাচ মোর, এটা হচ্ছে যে একটা ফিজিবল সলিউশন হতে পারে।